ছোট বড় সকলের একসাথে ঘুরতে যাওয়ার জন্য এনজয় করার জন্য একটি নেক্সট লেভেলের প্লেস হচ্ছে শিফটেবল কোর্ট সাইড। এমন একটি প্লেস যেখানে শুধু বড়রাই নয় ছোটরাও অনেক বেশি এনজয় করবে। আর এই প্লেসটিতে কি কি ছিল, বড়দের কি প্লেস আছে, আর ছোটদের খেলার কি কি নতুনত্ব আছে, সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আপনারা যারা শিফটেবল কোর্ট সাইডে যাননি বা গিয়েছেন তাদের সবার জন্যই থাকছে এই ভিডিওটা। আমি একটা অকেশনালি এখানে গিয়েছিলাম। এখানকার পুরোটাতেই ছোট ছোট অনেকগুলো ফুড কোর্ট আছে, পাশাপাশি ছবি তোলার জন্য অসাধারণ ছোট ছোট কিছু সাজানো গোছানো জায়গা আছে, যেখানে শুধু সবাই নয় আমরাও অনেক ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন, এই নাগরদোলাতে ছোটরা নয় বড়রাও অনেক বেশি মজা পাচ্ছিল। ওদের অনেকগুলো ফুড কোর্ট আছে, বাট আপনি যখন কোনো অকেশনালি যাবেন সেখানে জায়গা পাওয়ার ব্যাপারটা অনেক বেশি হার্ড, কারণ এত মানুষ থাকে, এত মানুষের ভিড় থাকে, তাই জায়গা পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আমরা অনেকজন একসাথে ছিলাম, ভাইয়ারা আগে যে জায়গা নিয়ে নিয়েছিল। আর এখানে ওদের একটা ছোট্ট শপ দিয়েছে, শপটা আমার বেশ ভালো লেগেছে। কারুশিল্পর একটা অনন্য দৃষ্টান্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট্ট ছোট্ট অনেক রকমের আইটেম আছে এখানে, এবং প্রাইসগুলোও দেখলাম আমি বেশ রিজনেবল। তো আপনারা যারা এই ধরনের কারুপণ্যের জিনিস পছন্দ করেন তারা নির্দ্বিধায় এখান থেকে কিনতে পারেন। জিনিসগুলো বেশ ইউনিক টাইপের। যেহেতু ঈদ অকেশন, ওরা ঈদ একটা ভাইব নিয়ে অনেক সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিল। লোকের লোকারণ্য আর এখানে খোলামেলা প্লেসটাতে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগছিল। তারা তো ঢাকা শহরে এমন খোলামেলা প্লেস পায় না, তাই তাদের জায়গাটা এত বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরির চেয়ে এই দৌড়াদৌড়ি ব্যাপারটা ওদের কাছে অনেক এনজয়েবল ছিল। আমরা বড়রা আবার কম কিসে, মাত্র 50 টাকা দিয়ে এই নাগরদোলা এনজয় করে নিলাম। বেশ ভালো লাগছিল, আবার অনেক ভয় ভয় লাগছিল। আমার তো অনেকই ভয় লাগছিল, তারপরেও অনেকদিন পর নাগরদোলায় উঠে আনন্দ পেলাম। আর পাশাপাশি এখন চলে যাচ্ছি বাচ্চাদের খেলার প্লেসে। এই প্লেসটাতে ঢোকার জন্য পার পার্সন 450 টাকা করে। 450 টাকার বিনিময়ে আপনি এই প্লেসে যা যা রাইড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এনজয় করতে পারবেন। সেগুলোর জন্য আলাদাভাবে আর কোনো টিকিট লাগবে না। এখানে ট্রেন আছে, প্লেন আছে এবং অন্যান্য আরো অনেক কিছুই। এমন একটা প্লেসে স্বাভাবিকভাবে প্রত্যেকটা খাবারের দাম বেশি হবে, সেটা মেনেই নেওয়া যায়, কিন্তু এক কাপ চায়ের দাম 120 টাকা, এটা মেনে নিতে পারিনি আমি। তো যাই হোক, চা খাওয়ার পরে এখানে আবার এই যে বড়রা একটু খেলাধুলা করছিল, সেটাও এনজয় করলাম আমরা সবাই মিলে। সবকিছু মিলে একটা পারফেক্ট আউটিং ছিল আমাদের। বাচ্চারা যেমনটা মজা করেছে, বড়রাও অনেক বেশি মজা করেছে। এই জায়গাটাতে যে আসলে বাচ্চা বড় কেউই বোরিং হওয়ার কোনো পসিবিলিটি নেই। বড়রা যেভাবে দৌড়াদৌড়ি করছে মনে হচ্ছে সেই 15-20 বছরের বাচ্চা ছেলেরা দৌড়াদৌড়ি করছে। তো এই জায়গাটাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন সময় কাটানোর জন্য। প্লেসটা অনেক ভালো, যারা চিনেন তাদের জন্য তো ভালোই, আর যারা চিনেন না তাদের জন্য আই হোপ যে একটা নতুন